হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি নতুন ড্রামা নিয়ে চলে এসেছি, যেটাতে কমেডি অ্যান্ড রোমান্স আপনারা ভরে ভরে দেখতে পাবেন। অ্যান্ড ড্রামাটির স্টোরি আমার অনেক বেশি ভালো লেগেছে, যেখানে এক ধনী ছেলে সে জানতোই না যে তার এক সামান্য গ্রামের মেয়ের সাথে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে, বাট তা করলো কে সেটা জানবো আমরা এই ড্রামাতে। বাট আমাদের হিরো তো এঙ্গেজমেন্ট করতে চাইছিল না, তাই বাধ্য হয়ে সেই গ্রামের মেয়েটির সাথে দেখা করতে হয় তাকে। বাট এই চক্করেই ওই ধনী ছেলেটি গ্রামের মেয়ের প্রেমে পড়ে যায়, আর তাদের এই কিউট লাভ স্টোরি দেখবো আজ এই ড্রামাতে। তো চলো বেশি দেরি না করে এক্সপ্রেশন শুরু করা যাক। তো ড্রামা শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখি। তার কাছে এই ড্রামার মেল লিড, যার নাম লিনজিয়ান ছিল। জাওমান, তাড়াতাড়ি উঠে আমার সাথে জমিতে চলো, আমার তোমাকে কিছু দেখানোর আছে। বাট জাওমান যখন চোখ খুলে দেখে, এসে জানতে পারে এই সবকিছু তার শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। লিনজিয়ান তো তার সামনে ছিল না, তাই সে অনেক বেশি স্যাড হয়ে যায় এন্ড কালকের হওয়া ইনসিডেন্টের কথা ভাবে, যেখানে সে নিজেই লিনজিয়ানকে বাজার থেকে বেরিয়ে যেতে বলছিল। যখন কি লিনজিয়ান বলে যে তোমার মনে আমার জন্য এইটুকুই জায়গা ছিল, আর গ্র্যান্ডপাও তাকে বকা দিয়ে বলে যে সব ভুল তোমারই, তাই বেরিয়ে যাও এখান থেকে। তাই লিনজিয়ানও ভাবে যখন সব ভুল আমারই, আমি এখান দিয়ে চলে যাচ্ছি, বাট আই প্রমিস আর কখনো আমি এখানে ফিরে আসবো না। তাদের মাঝে এমন কি হয়েছিল তা জানতে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে 2 মান্থ আগে সিন দেখানো হয়, যেখানে জাওমান এক ভিলেজ গার্ল ছিল আর সে লেক সাইডে বসে পোশাক ধুচ্ছিল। তখনই তার কাছে এক ছেলে এসে বলে, আমি লিন গ্রুপকে প্রেজেন্ট করছি, আমাদের বস আপনার সাথে এঙ্গেজমেন্ট করতে চায় না, আর তার জন্য তিনি আপনাকে 10 মিলিয়ন ইউয়ান দিতে রাজি আছে। তিনি 25 ইয়ার্স এর হয়ে গিয়েছে, বাট তিনি এখনো কোনো রিলেশনশিপে আসেনি। আর এইসব কথা লিনজিয়ানও শুনছিল, কারণ তার পাঠানো লোকের কাছে ক্যামেরা আর রেকর্ডিং দুটোই ছিল, এন্ড সে ওই গ্রামের দিকেই যাচ্ছিল। আর অন্যদিকে জামান যে এইসব শোনার পর বলে, আচ্ছা তার মানে তোমার বস অনেক বেশি হ্যান্ডসাম এন্ড কখনো রিলেশনশিপেও যায়নি, আর এন্ড সে জিমও করে। তুমি তোমার বসকে এখন বলো আপাতত সে যাতে আমার অ্যাকাউন্টে 10 মিলিয়ন ইউয়ান ট্রান্সফার করে দেয়, আর আমরা এই এঙ্গেজমেন্টের ম্যাটারটি পরে দেখবো। বাট ওই ছেলেটি বলে এমনটা করা যাবে না, আপনাকে আগে এই ডকুমেন্টসে সাইন করতে হবে। যা শুনে জামানও উঠে দাঁড়ায় এন্ড বলে, আচ্ছা ডকুমেন্টসে সাইন করতে হবে, ওয়েট এখনই আমি তোমাকে দেখাচ্ছি। আর তাকে ফুস করে পানিতে ফেলে দেয় এন্ড এইসব লিনজিয়ানও দেখছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট বলে যে বস আমার তো মনে হয় এই মেয়েটি এঙ্গেজমেন্টের ব্যাপারে কিছুই জানে না। যখন কি লিনজিয়ানের তো অনেক বেশি রাগ হচ্ছিল যে গ্র্যান্ডপা তো আমার জন্য প্রবলেম খুঁজে রেখেছে, তাই তাড়াতাড়ি করে তার সাথে আমাকে ডিল করতে হবে। অন্যদিকে জাওমানের কাছে তার মম এসে বলে, তুমি রেডি না হয়ে এখানে কি করছো, তাড়াতাড়ি করে এই লিপস্টিকটি লাগিয়ে নাও, বাইরে আমাদের সব রিলেটিভরা চলে এসছে। বাট জাওমানের তো মেকআপে কোনো ইন্টারেস্টই ছিল না, বাট মম তাকে বোঝায় যে দেখো এইবারে কোনো গোলমাল করো না, তোমার সেকেন্ড আন্টি তোমার জন্য ব্লাইন্ড ডেট ঠিক করেছে। সে বলছিল ছেলে অনেক বেশি হ্যান্ডসাম অ্যান্ড অনেক বেশি এডুকেটেড, তাই যদি ছেলে তোমার সাথে একটু রোমান্টিকলি বিহেভ করে তাতে তুমি রেগে যেও না, এটার মানে তো এটাই হবে যে সে তোমাকে পছন্দ করেছে। জাওমান বলে, মম তুমি বলতে কি চাইছো? আর আমরা দেখি তাদের বাসার বাইরে লিনজিয়ান চলে এসেছিল। অন্যদিকে জাওমান বলে, মম আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করা বন্ধ করো, আমি ওই লোকেদের সাথে দেখা করতে চাই না। যখন কি মম বলে যে যখন ছেলের বাসার বাড়ির সবাই আসবে তাদের সাথে ভালো করে দেখা করবে তুমি, আর যদি এমনটা না করো তাহলে আমি তোমার সাথে কোনো সম্পর্কই রাখবো না। অন্যদিকে লিনজিয়ান যে কার থেকে নেমে গ্রাম ডেকেই দেখছিল এন্ড গ্রামের লোকেরা তার কার ডেকে। লিনজিয়ান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার লোকেরা অলরেডি ওই মেয়েটির সাথে দেখা করে কথা বলে নিয়েছে, এবার শুধুমাত্র তার সাথে দেখা করে আমায় ডিল করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস সাবধানে, কারণ এই গ্রামের লোকেদের এতটাও আমার সাদাসিধে মনে হচ্ছে না। অন্যদিকে মম যে জাওমানকে ইমোশনালি ব্ল্যাকমেল করছিল যে তুমি কি সমস্ত রিলেটিভসদের সামনে আমার নাক কাটাতে চাও, অ্যান্ড মমের এইরকম কথা শুনে জাওমানও রাজি হয়ে যায়। বাট সে বলে, ঠিক আছে আমি এবারে তো এই ফ্যামিলিটির সাথে দেখা করে নেব, বাট আপনাকে আমায় কথা দিতে হবে যদি দেখা করার পরও আমরা একে অপরকে পছন্দ না করি তাহলে আপনি আর কখনো আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করবেন না। লিনজিয়ান তো তার বাসায় চলে এসেছিল অ্যান্ড সেখানে দাঁড়িয়ে থাকা আন্টিদেরকে বলছিল আমি জাওমানের সাথে দেখা করতে চাই। আর তার কথা শুনে ওই আন্টিরা ভাবে যে এই ছেলেটি যার সাথে আজ জাওমিনের ব্লাইন্ড ডেট হতে চলেছে, তাই তারা ভাবে যে আরে ছেলেটিকে তো অনেক বেশি হ্যান্ডসাম দেখতে, একদম সুপারস্টারের মতো। আর তারা দেখিয়ে দেয় যে ওটাই জাওমিনের বাসা। তখনই জাওমিনের মম অ্যান্ড
জাউমিন বাসার বাইরে আসে অ্যান্ড তাকে দেখে তারা অনেক বেশি খুশি হয় আর বলে তুমি একাই এলে, তোমার ফ্যামিলির কেউ আসেনি। যখন কি লিনজিয়ান তো জাউমিনকে দেখে ভাবছিল আচ্ছা এটাই সেই প্রবলেম যাকে গ্র্যান্ডপা আমার জন্য খুঁজে রেখেছে। যখন কি জাউমিন তাকে দেখে ভাবছিল যে ড্রেসিং দেখে তো মনে হচ্ছে কোনো সুপারস্টার, বাট তার বিয়ে করার জন্য এখনো ব্লাইন্ড ডেটের দরকার। তারপর মম জাউমিনকে সামনে নিয়ে এসে বলে যে এই সেই মেয়ে যার সাথে আজ আপনার ব্লাইন্ড ডেট হতে চলেছে, আপনি সেই তাই না? সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাকে ব্লাইন্ড ডেটের ওই ছেলে ভাবছিল, তাই সেও বলে যে হ্যাঁ আমি সেই ছেলে। তাদেরকে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা সমস্ত আন্টিরা অনেক বেশি খুশি ছিল অ্যান্ড গসিপ করছিল যে তাদেরকে এইভাবে একসাথে কত বেশি সুন্দর লাগছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি করে তাদের বিয়ে দিয়ে দেওয়া দরকার। আর লিনজিয়ান যে এখানে এসেছিল এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার জন্য, তাই সে বলে যে আপনার আমাদের ব্লাইন্ডেড হতে চলেছে, তাই আপনাদের কি মনে হয় না যে কিছু টাইমের জন্য আমাদেরকে একা যাওয়া দরকার যাতে আমরা একে অপরকে চিনতে পারি? যা শুনে তো মম তখনই সবাইকে নিয়ে সেখান থেকে এটা বলে চলে যাচ্ছিল যে তোমরা একসাথে বসে কথা বলো, আমরা ততক্ষণের জন্য বাইরে যাচ্ছি। যখন কি জাউমানের তো অনেক বেশি রাগ হচ্ছিল যে মম আপনি আমাকে একা ছেড়ে দিয়ে কি করে যেতে পারে। এদিকে লিনজিয়ান বলে চলো আমরা একা বসে কথা বলি এই ব্যাপারে। এটা তো তার জন্য আরো বেশি শক্টের ব্যাপার ছিল অ্যান্ড যে এই ছেলেটির সাহস তো দেখো। এরপর সে যখন জাউমিনকে বসার জন্য বলে সে ভাবে যে আমার বাসাতে আমাকেই গেস্টের মতো ট্রিট করছে। ওয়েল তারা একে অপরের সামনে বসে যায়, বাট দুজনেই বুঝতে পারছিল না যে কথা থেকে কথা বলা শুরু কোথা থেকে করবে। জাউমিন বলে এই ব্লাইন্ড ডেটটি আমার মম অ্যারেঞ্জ করিয়েছিল, আমি জানি তোমাকেও আমার মতো এই ব্লাইন্ড ডেটের জন্য ফোর্স করা হয়েছিল, তাই এখানে কিছুক্ষণ বসার পর সেখানেই চলে যাও যেখান থেকে তুমি এসেছো। মিং বলে যে বাট আমাকে ফোর্স করা হয়নি, আমি তো নিজেই চাই যে কিছুদিনের মধ্যেই তুমি আমার সাথে ম্যারেজ সার্টিফিকেট বানাও। জাউমিন বলে তুমি এমনটা কি করে করতে পারো যখন কি তুমি তো আমাকে চেনোই না। লিনজিয়ান বলে এটা আমার জন্য কোনো ম্যাটার করে না। যা শুনে লিনজিয়ান মনে মনে ভাবে যে আমার জন্য এটাই ম্যাটার করে যে যাতে তুমি অনেক বেশি রেগে যাও অ্যান্ড নিজে থেকেই এই এঙ্গেজমেন্টই করতে মানা করে দাও। আর সে জাউমিনকে বলে আমি চাই বিয়ের পর তুমি আমার গোলাম হয়ে থাকো অ্যান্ড একটা নয় দুটা নয় বরং 4-4টে বেবি চাই আমার। আর আমি কখন কার সাথে দেখা করতে গেলাম এবং কি করলাম সে ব্যাপারে তুমি কোনো কথা বলবে না আর আমাকে জিজ্ঞাসা করবে না, বাট তুমি যদি কোথাও যাও বা কোনো ফ্রেন্ডের সাথে দেখা করো, কেন দেখা করতে গিয়েছো, কিসের জন্য গিয়েছো, সেই সবের ডিটেলস তোমায় আমাকে দিতে হবে। যখন কি তার এই সব কথা শুনে এই ছেলেটি নিজেকে ভাবছে এটা কি, যখন কি লিনজিয়ান তো এটাই ভাবছিল যে কমন নিজের রাগকে বাইরে বের করো আর এই এঙ্গেজমেন্টটি ভেঙে দাও। জাউমানও অনেক বেশি রেগে গিয়ে বলে যে ও মিস্টার যদি তুমি এই পৃথিবীর লাস্ট ম্যান হও তবু আমি তোমাকে বিয়ে করব না। যখন কি রিলেটিভরা তো দূর থেকে তাদেরকে দেখে গসিপ করছিল যে তারা এমন কি কথা বলছে যে তারা এত ক্লোজ চলে এসছে, তাদের তো এইসব কিছু অনেক বেশি রোমান্টিক লাগছিল। তখনই সেখানে সেকেন্ড আন্টি আসে যে বলে যে তোমরা এখানে ভিড় কেন করেছো, এই দেখো আমি সেই ছেলেকে নিয়ে এসেছি যার সাথে জাউমিনের আজ ব্লাইন্ড ডেট হতে চলেছে। যা শুনে সেখানে থাকা সমস্ত আন্টি তো অবাক হয়ে গিয়েছিল যে যদি এই ছেলেটির সাথে জাউমিনের ব্লাইন্ড ডেট হওয়ার কথা ছিল তাহলে ভেতরে যে তার সাথে বসে আছে সে কে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে, বাই বাই।